কুষ্টিয়ার কুমারখালীর বাদবাজার থেকে মাদুলিয়া পর্যন্ত রাস্তার পাশে ৩,০০০ গাছ কাটার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এই অঞ্চলে একদিকে তীব্র গরমের ভেতরে বৃষ্টি প্রার্থনা চলছে, বিশেষ নামাজ। একই সাথে এসব গাছ কাটার জন্য গাছের গায়ে নাম্বারিং করে দরপত্র সম্পন্ন করা হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন আলী, তীব্র গরমে কুষ্টিয়ায় একদিকে বৃষ্টির জন্য বিশেষ নামাজ পড়া চলছে, আর একই সময়ে চলছে ৩,০০০ গাছ কাটার উদ্যোগ। এ নিয়ে বন বিভাগ, পরিবেশবাদী বা জনপ্রতিনিধিদের বক্তব্য কি? ঝুমুর, আপনাকে জানিয়ে রাখি, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রানীবরতাল থেকে শানদিয়ার প্রায় ২০ কিলোমিটার কাঁচা এবং পাকা সড়ক, উভয় পাশে কিন্তু হাজার হাজার গাছ। সেই গাছ আসলে এক শ্রেণীর বন কর্মকর্তা আছে যারা অসাধু উপায়ে কিছু স্থানীয় জনগণের মাধ্যম দিয়ে কিন্তু গাছ কাটার একটা মহা উৎসব শুরু করেছেন। ইতিমধ্যে তারা বেশ কিছু গাছও কেটে ফেলেছেন এবং সামনের দিনগুলো কাটার জন্য কিন্তু গাছ মার্কিংও হয়ে গেছে। আসলে এই অবস্থায় কুষ্টিয়ার সাধারণ জনগণের মধ্যে বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছেন এবং আসলে যাতে গাছগুলো যাতে আর না কাটতে পারে সেদিকে একটা সামাজিক আন্দোলন কিন্তু গড়া হচ্ছে। আমি আপনাকে বলে রাখি, আমার কুষ্টিয়া কুমারখালীর যে ৭১ টিভির যে সংবাদ সংগ্রাহক নয়ন, আসলে সেই কিন্তু প্রথম তথ্যচিত্রটি আসলে উপস্থাপন করেন এবং উপস্থাপন করার পরেই কিন্তু আসলে এটি জনমানুষের মধ্যে সাড়া জাগে। আমি আসলে তার সঙ্গে কথা বলবো। আসলে এই যে কুষ্টিয়া কুমারখালীর যে বর্তমান অবস্থা, এই গাছ কাটার একটা মহোৎসব চলছে। আপনি তো প্রথম তথ্যচিত্র তৈরি করেন, তারপর থেকে যে সাড়া জেগেছিল, এখন কি বর্তমান অবস্থা আপনি বিরাজ করছে এবং কি দেখছেন আপনি? আপনি আসলে যেমনটি বলছিলেন যে শান্দিয়ারা থেকে লাহিনীপাড়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক রয়েছে জিকে খালের। তো এইখানে আসলে সামাজিক যে বনায়ন কর্মসূচি আওতা আছে, তার আওতায় বন বিভাগ আসলে এখানে স্থানীয় এলাকাভিত্তিক সমিতি গড়ার মাধ্যমে বৃক্ষরোপণ করেছিল এবং সেই গাছগুলো তারা ইতিমধ্যে ৩ কিলোমিটারের ৩,০০০ গাছ কর্তন করেছে চলতি বছরে, এবং গত বছরে একই সড়কের ১০ কিলোমিটারে প্রায় ১০,০০০ গাছ কাটেছে। বর্তমানে আরও ৩,০০০ গাছ কাটার জন্য তারা ইতিমধ্যে গত ৪ এপ্রিল দরপত্র আহ্বান করেছে। তাই আসলে জনগণ আসলে চাচ্ছে যে যেহেতু তীব্র তাপদাহ চলছে, পরিবেশ একটু বিপর্যয়ের মধ্যে দিয়ে চলছে, সেক্ষেত্রে এই জনগণ, জনপ্রতিনিধি এবং পথচারীরা এই গাছগুলো আসলে রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি বন বিভাগ বলছে যে আসলে যেহেতু সামাজিক বনায়ন কর্মসূচি নীতিমালা ২০০৪ বলছে যে গাছের বয়স যদি ১০ হয় সেক্ষেত্রে সেই গাছগুলো কাটা যায়, তবে চাইলে ২০ বছর পর্যন্ত রাখা যায়। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে যে স্থানীয় যে বন কর্মকর্তা রয়েছে আরিফুর রহমান, তিনি আসলে অপরিকল্পিতভাবে অনেকটা সকলের অগোচরে আসলে এই গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমি এটা নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম আমাকে জানিয়েছেন যে যেহেতু তাপদাহ চলছে, এই মুহূর্তে আসলে গাছ কাটা ঠিক হবে না, গাছগুলো আসলে রাখা যায় কিনা সেই বিষয়ে তারা চিন্তা ভাবনা করতেছে আর কি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা কথা বলছে আর কি। এবং এই গাছ কাটাকে কেন্দ্র করে বা গ্যাসের যে মার্কিং করা হয়েছে সেটা নিয়ে কিন্তু স্থানীয় জনগণ বা সচেতন ব্যক্তি তারা কিন্তু খুশি উঠেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যম সহ বিভিন্নভাবে তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং যদি গাছ কাটা বন্ধ না করা হয় সেক্ষেত্রে তারা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে তারা আমাদের জানিয়েছেন। ঝুমুর, আপনি শুনছিলেন নয়নের বক্তব্য। আসলে কুষ্টিয়াতে বর্তমানে যে তাপদাহ চলছে, এর মধ্যে যদি আসলেই গাছ কাটা শুরু হয়ে যায় তাহলে কিন্তু কুষ্টিয়ার যে জীববৈচিত্র্য সেটি কিন্তু আসলে হুমকির সম্মুখীন হবে। শাহিন আলী, এর আগে ২০২৩ সালে জাদুবয়রা থেকে সান্দিয়ারা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে আনুমানিক প্রায় ১০,০০০ গাছ কাটার গণমাধ্যমে তথ্য এসেছে। সেই ঘাটতি কি পূরণ হয়েছে? কি বলছে বন কর্মকর্তারা? আসলে ঝুমুর, আমি সেটিও আমার সংবাদ সংগ্রহের মাধ্যমে জানতে চাচ্ছিলাম। আসলে এই যে সামনে যে ১০ কিলোমিটার গাছ যে কাটা হয়েছিল সেইগুলি আসলে কি পূরণ হয়েছে নাকি? না, সেই গাছগুলো আসলে এখন পর্যন্ত প্রতিস্থাপন বা পুনরায় সেই চারা রোপণের বিষয়টা এখনো আমরা দেখতে পাইনি। এবং বন বিভাগ বলছে যে বর্ষার মৌসুমে আসলে এই বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি আমি আরেকটা বিষয় আসলে জানাতে চাই যে আসলে সামাজিক বনায়ন নীতিমালা যে বিধিমালা রয়েছে সেখানে বলা হচ্ছে যে জ্বালানি কাঠ আসলে কাটা হবে, কিন্তু এখানে কিন্তু আপনি খেয়াল করবেন যে মেহগুনি, বাবলা সহ বিভিন্ন কাঠ বা ফার্নিচার জাতীয় গাছ রয়েছে সেগুলোও কিন্তু তারা কাটাচ্ছে। এখানে আরও একটা বিষয় উল্লেখ আছে যে গাছগুলো আসলে একবারে না কেটে বিভিন্ন কিস্তিতে আমরা কাটতে পারি। অর্থাৎ যদি কোথাও ১০টা গাছ থেকে সেখানে আমরা ২টা কাটলাম, ৪টা লাগালাম, অন্য জায়গায় যদি ১০০টা গাছ থেকে একটা রেখে আরেকটা কাটলাম, এভাবে পরিকল্পিতভাবে আসলে গাছ কাটার কথা বলা হয়েছে।
শাহিন আলী, আমরা যতটুকু বুঝতে পারছি যে যেই গাছ কাটার জন্য এই মার্কিংগুলো করা হয়েছে সেগুলো সামাজিক বনায়নের আন্ডারে। সামাজিক বনায়ন ব্যক্তিগত মালিকানাধীন অবস্থায় থাকে, অর্থাৎ এটি চাইলেই ব্যক্তি 10 বছরের মধ্যে কাটতে পারে। সেক্ষেত্রে যারা এই গাছের মালিক এখন, তাদের সাথে প্রশাসনের কোনো মত বিনিময় হয়েছে কিনা বা তাদের কাছে পরিবেশবিদরা গিয়েছে কিনা গাছগুলো না কাটার জন্য, ব্যক্তি উদ্যোগ দেখেছেন কিনা? আসলে আমি যতটুকু জানতে পেরেছি, স্থানীয় জনগণ এবং প্রশাসনের মাধ্যমে আসলে তারা কিন্তু গাছ কাটার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু যারা সাধারণ মানুষ আছে, সাধারণ জনগণ যারা কুষ্টিয়া কুমারখালী, তারা কিন্তু আসলে এগুলো বাধা দেওয়ার জন্য প্রশাসন থেকে শুরু করে আমাদের যে মাননীয় সংসদ আছে তার কাছেও কিন্তু তারা একটু মানবিক আবেদন করেছেন। যদি এইগুলো যদি প্রতিফলন না হয়, কুষ্টিয়া কুমারখালীর আপামর সমস্ত জনগোষ্ঠী কিন্তু আসলে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু মানববন্ধন করবেন এবং যাদের গাছগুলো না কাটা হয় সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করবেন, এরকম তথ্য আমার কাছে আছে। ঝুমুর, আপনাকে ধন্যবাদ জানাই শাহিন আলী।